Mama तुझे सलाम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। पापी मैं आ रहा हूँ, अपनी बाहें खोल दे, दोस्त मुझको गले लगा ले, मुझको फिर वो प्यार दे। तू ही जिंदगी है, तू ही मेरी मोहब्बत है, तेरी है बालों में जानता है, तू ही दिल तू जान। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ तुझे सलाम। শিশু গায়িকা এস্তার লালদুহুমি হামুতে। এই শিশু গায়িকাকে ভালো করে দেখুন, বয়স জানেন মাত্র 7 বছর, আর তাতেই এখন তার পারফরমেন্সের জয় জয়কার। তার পারফরমেন্সের সাহায্যেই দেশের আইকন হয়ে উঠেছে সে। মিজোরামের আইজলে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেখানেই তার গানের মধ্যে দিয়ে প্রশংসা জয় করে নিয়েছেন এই খুদে। একেবারে নিজস্ব কায়দায় বন্দে মাতরম গিয়ে এখন দেশ জুড়ে ভাইরাল সে। এআর রহমানের গান গেয়ে মুগ্ধ করে দিয়েছে গোটা দেশকে। অনুষ্ঠানের পর অমিত শাহ সমাজ মাধ্যমে অর্থাৎ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের প্রতি ভালোবাসা আমাদের সকলকে একত্রিত করে। আইজলে মিজোরামের বিস্ময়কর শিশু এস্তার লালদুহুমি হামুতের কণ্ঠে বন্দে মাতরম শুনে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। 7 বছরের এই শিশুর গানে ভারত মাতার প্রতি ভালোবাসা উপচে পড়ছে। আর এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানের শেষে সেই ছোট্ট শিশুকে একটি গিটার উপহার দিয়েছেন অমিত শাহ। এই অনুষ্ঠানটি আসাম রাইফেলসের সদর দফতর আইজল থেকে রাজধানীর পূর্ব প্রান্তে অবস্থিত একটি নির্দিষ্ট ক্যাম্পে অনুষ্ঠিত হয়। ছোট্ট এস্তারের গান শুনে এতটাই মুগ্ধ শাহ যে তার প্রশংসায় পঞ্চমুখ তিনি। মিজোরামের মুখ্যমন্ত্রীও এই ঘটনার প্রশংসা করে জানিয়েছেন, এস্তারের মতন প্রতিভা রাজ্যের গর্ব। তার গান শুধু মিজোরাম নয়, সমগ্র ভারতের জন্য একটি উপহার। কেন্দ্রীয় গৃহমন্ত্রীর এই উদ্যোগ তাকে আরও উৎসাহিত করবে। বিগত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্ব ভারতের প্রতি যে নজরদারি রেখেছেন এবং উন্নয়নের কাজ করে চলেছেন, সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা করতে গিয়েছিলেন তিনি। এমনিতেই উত্তর পূর্ব ভারতের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর আইজলের এই সফর ছিল তারই একটি অংশ। এই সব কিছুর মধ্যে এই খুদের গান ছিল বাড়তি আকর্ষণ। এমনিতেই এস্তার ওই অঞ্চলের আইকন বলে জানা যায়, আগে থেকেই যথেষ্ট ভাইরাল সে। তবে এদিনের অনুষ্ঠান বাড়তি একটা আকর্ষণ এবং দেশের সামনে অনন্য নজির গড়েছে বলেও মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।